নমস্কার। আজকের রাশিফল 22শে জুলাই 2026 বুধবার। আজকে চন্দ্রমা অবস্থান করবে স্বাতী নক্ষত্রে, যেটা হচ্ছে রাহু নক্ষত্র। স্বাতী নক্ষত্রে 4টি চরণই তুলা রাশির মধ্যে পড়ে। তো স্বাতী নক্ষত্র যেটা সিম্বল দেওয়া হয়েছে সেটা তো ছোট্ট চারা গাছ এবং অধিপতি দেবতা হচ্ছে বায়ুদেব। তো যাই হোক, স্বাতী নক্ষত্রে রাত্রি 11টা 3 মিনিট পর্যন্ত চন্দ্রমা কিন্তু অবস্থান করবে। এটা তো চন্দ্রমার অবস্থান। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান কিন্তু এরকম। মঙ্গল থাকছে বৃষ রাশিতে, যে নক্ষত্র সেটা কিন্তু রোহিণী নক্ষত্র। মিথুন রাশিতে অবস্থান করছে বুধ, যে নক্ষত্র পাচ্ছে সেটা কিন্তু পুনর্বসু নক্ষত্র। কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রয়েছে, সঙ্গে সূর্যদেব রয়েছে। একই নক্ষত্র পুষ্যা নক্ষত্র অবস্থান করছে। সিংহ রাশিতে শুক্র এবং কেতু। শুক্র অবস্থান করছে নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনী এবং কেতু অবস্থান করছে নিজের নক্ষত্র মঘাতে। তারপরে হচ্ছে তুলা রাশিতে তো স্বাতী নক্ষত্রে চন্দ্রমা অবস্থান, আর কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে নিজের নক্ষত্র শতবিষা, এবং মীন রাশিতে অবস্থান করছে শনিদেব রেবতী নক্ষত্রে, যেটা হচ্ছে বুধের নক্ষত্রে। তো 12টি রাশির উপরই এই গ্রহগুলোর প্রভাব থাকবে। তেমন কোন রাশি আজকে লাভবান থাকবে, কোন রাশি আবার বিশেষ সাবধান, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করবো। তো যাই হোক, অনুষ্ঠানটা শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠী ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। স্বাতী নক্ষত্র একটি ছোট্ট চারা গাছ, যে চারা গাছটা জীবনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত অনুভব দেখে যাচ্ছে শুধু পরিবর্তন আর পরিবর্তন। অধিপতি দেবতা হচ্ছে বায়ু। বায়ু মানে এই সমস্ত এই নক্ষত্রের জাতক জাতিকারা না সমাজে কিন্তু বিশেষভাবে প্রভাব ফেলে দেয়। এরা সমাজকে খুব কাছ থেকে চিনতে পারে। বায়ু যে একটা রূপ, যেরকম বায়ু আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের যে অক্সিজেন বহন করে, কার্বন ডাইঅক্সাইড বহন করে, তো সেরকম কিন্তু এর কিন্তু যেরকম ভালো রূপ রয়েছে, সেরকম আবার বহু খারাপ রূপও রয়েছে। ঝড় তুফান সমস্ত কিছু কিন্তু বায়ু নিয়ে আসে। এবং এই নক্ষত্র, যার জন্য এই নক্ষত্রের জাতক জাতিকারা জীবনে সব কিছু অনুভব করে, ভালো মন্দ সমস্ত কিছু অনুভব করে। এরা বিপদে পড়লেও মাথা, অনেকে থাকে কি যে ভয় পেয়ে দূরে সরে যায় যখনই কোনো বিপদে পড়ে। এদের ব্যবসায়িক চিন্তাধারাটা খুব ভালো থাকে। এছাড়া এই নক্ষত্রের উপর মা সরস্বতীর বিশেষ কৃপাও থাকে। বিশেষ কৃপা মা সরস্বতী মায়ের থাকে এই নক্ষত্রের উপর। তো অন্যান্য ক্ষেত্রে কি হয়, যে কেউ ব্যবসা বাণিজ্য করছে, ঝড় তুফান দেখতে দেখতে হয়তো এমন কিছু পর্যায়ে চলে যায়, সে সময় আর সহ্য করতে পারে না, ব্যবসা বন্ধ করে দেয় বা নিজের কাজকে থেমে দেয়, কাজকে থামিয়ে দেয়, যে না আমি আর পারলাম না। কিন্তু এই নক্ষত্র সেই মুভমেন্ট থেকে ঘুরে দাঁড়ায়। এর মধ্যে এতটাই ক্ষমতা থাকে এবং সেই পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে আবার সেই নতুন দিকে উঠে যায়। এটা কিন্তু এই নক্ষত্র বিশেষভাবে মানে বুঝায় আর কি। তো স্বাতী নক্ষত্র মা সরস্বতীর একটা ভালো কৃপা থাকে এই নক্ষত্রের জাতক জাতিকাদের উপর। এবং এই নক্ষত্রের উপর রাহুর কিন্তু পজিটিভ ঊর্জা থাকে। রাহুর যে প্রভাবটা থাকে সেটা কিন্তু খুব ভালো প্রভাব দিয়ে দেয় এই নক্ষত্র। এই নক্ষত্রের পুরুষার্থই হচ্ছে অর্থ, টাকা পয়সা, এগুলো কিন্তু ইনকামের রাস্তা এই নক্ষত্র দেয়। এবং এই নক্ষত্রের যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা কিন্তু ভোলে বাবাকেই বোঝানো হয়েছে। ভোলে বাবা, এই নক্ষত্রের জাতক জাতিকারা যদি ভোলে বাবার উপাসনা করে খুব ভালো রেজাল্ট পাবে। তবে এই নক্ষত্রে যেরকম ভালো দিক রয়েছে, সেরকম আবার কিন্তু খুব খারাপ দিকও রয়েছে। সেটা হচ্ছে কি, যে নিজের সম্বন্ধে সমালোচনা, এটা কিন্তু পছন্দ করে না এই স্বাতী নক্ষত্রে পছন্দ করে না। এবং স্বাতী নক্ষত্রে করে থাকা ভালো কাজ সেটাও কিন্তু খুব ভালো দিকে যায়। আর যদি মনে করেন এই নক্ষত্রের কোনো সময় খারাপ কাজ, যেগুলো, এটা বৃদ্ধিদায়ক নক্ষত্র, তো বায়ু কি করে কোনো সময় এক জায়গাতে থেমে থাকে না, চারিদিকে ছড়িয়ে পড়ে। এই নক্ষত্রে গন্ডগোল, অশান্তি, কোর্ট কেস, মোকদ্দমা, এগুলো তো কোনোভাবেই করা উচিত না। যদি এই নক্ষত্রের চলাকালীন যদি কোনো কেউ কোর্ট কেস করে, তো সেই কেস আরও বৃদ্ধি পেয়ে যাবে। তো সেরকম কিন্তু তো কোনো খারাপ কাজ করা উচিত না, যেহেতু বায়ু এক জায়গায় থেমে থাকে না, চারিদিকে ছড়িয়ে দেয়। এই নক্ষত্রে কিছু কিছু ভালো কাজ, যেগুলো সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা নিয়ে আসে। যেরকম হচ্ছে কি, যে কোনো কোম্পানির সাথে যারা যুক্ত, যে কোনো অ্যাডভার্টাইজ করবে বা কোনো কোম্পানির উদ্ঘাটন করবে, সেটা সমাজের সামনে চারিদিকে ছড়িয়ে পড়বে, প্রসিদ্ধি নিয়ে চলে আসে। এরকম জিনিসটা কিন্তু, যে লং টার্ম ইনভেস্ট, হয়তো কেউ আজকে এই নক্ষত্রে যদি কেউ টাকা পয়সা ইনভেস্ট করে দীর্ঘকালীন হিসাবে, তো সেই টাকা পয়সা কিন্তু বৃদ্ধি করে দেয়। যেমন ব্যাংকে হয়তো কেউ টাকায় জমা দিতে গেল, বা কেউ এফডি করলো, বা কোনো লং টার্ম ইনভেস্ট করে দিল, বা জায়গা জমি কিনে কোনো লং টার্ম ইনভেস্ট করে দিল, এগুলো কিন্তু করা ভালো এক কথায়। এবং এই নক্ষত্রের কোনো কোম্পানির উদ্ঘাটন হোক বা অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপনজনিত কাজ, এগুলো কিন্তু খুব ভালো হয় এই নক্ষত্রে। এই নক্ষত্রে আবার অসুখ বিসুখে দিয়ে দেয়, যেরকম হচ্ছে মানসিক অশান্তিও দেয় মানসিক অসুখ দিয়ে দেয়, মানসিক অসুখ, তার সাথে কি কফজনিত সমস্যা দিয়ে দেয়, ব্যথা বিষও প্রচণ্ড দিয়ে দেয়, ব্যথা বিষ দিয়ে দেয় এই নক্ষত্র। তো যাই হোক, এই নক্ষত্র সম্পর্কে তো অনেক কিছু বললাম। এবার এই নক্ষত্রে চন্দ্রমার অবস্থান, তো চন্দ্রমার এখানটাতে অবস্থান হয়ে যাওয়া কি, এখানটাতে শুক্র, চন্দ্র এবং রাহুর একটা প্রভাব চলে আসা, তো যাতে কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব প্রসিদ্ধি লাভ করে। একে তো শুক্রের প্রভাবটা থাকছে, তারপরে রাহু ব্যক্তির মধ্যে আকর্ষণ জিনিসটা করে দেয়, যার জন্য এই সমস্ত নক্ষত্রের জাতক জাতিকারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ থাকে, তারা কিন্তু খুব প্রসিদ্ধি লাভ করে জীবনে। তো এই নক্ষত্রেই কিন্তু চন্দ্রমা আজকে তুলা রাশিতে থাকছে
রাত্রি 11টা 2 মিনিট পর্যন্ত। তো কীরকম প্রভাব দিবে এই 12টি রাশির উপর? চন্দ্রমার তো একটা প্রভাব থাকছে, এছাড়া অন্যান্য গ্রহদের উপর প্রভাব থাকছে। তো যাই হোক, সবার প্রথম বলবো হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে, চতুর্থ ঘরের অধিপতি হয়ে। তো চতুর্থ ঘরে তো সূর্য আর দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং কর্মের ঘরে দৃষ্টি থাকছে এবং শনি সাড়ে সাথে চলছে মেষ রাশির। চন্দ্রমা সপ্তম ঘরে থাকছে, রোজগারের ইনকাম। রাহুর নক্ষত্র অবস্থান, আবার রাহু দ্বারা দৃষ্ট, রাহু আবার একাদশ ঘরে নিজের নক্ষত্রেই অবস্থান করছে। তো যথেষ্ট ভালো সময়, আর্থিক ইনকামের যোগটাও দেখাচ্ছে আজকের দিনে। রাহুর নক্ষত্র অবস্থান, রাশির উপর প্রভাব, রাশির অধিপতি ধন সম্পত্তির ঘরে অবস্থান। তো কর্মক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রবল আসার সম্ভাবনা থাকছে এই মেষ রাশির কর্মক্ষেত্রে, এবং কর্মীদের সহযোগিতাও পাবে আজকের দিনে এবং নিজের কাজকেও যথেষ্ট এগিয়ে নিতে পারবে। আর ভাগ্য সত্যি কথা বলতে কি পরিশ্রমের সঙ্গ দিবে, আত্মবিশ্বাস যথেষ্ট আবার বৃদ্ধিও পাবে। কিন্তু মনে রাখতে হবে মেষ রাশিকে, যে মেষ রাশির যে অধিপতি মঙ্গল কিন্তু দ্বিতীয় ঘরে রোহিণী নক্ষত্র অবস্থান করছে, অর্থাৎ চন্দ্রমান নক্ষত্র অবস্থান করছে এবং শনি দ্বারা দৃষ্ট হচ্ছে। শনি তৃতীয় দৃষ্টি কিন্তু পড়ছে এই মঙ্গলের উপর, সেরকম মঙ্গলের চতুর্থ দৃষ্টি আবার শুক্র কেতুর উপর পড়ছে এবং মঙ্গল স্বয়ং বাণীর ঘরে অবস্থান করছে। অর্থাৎ তাড়াহুড়া নয়, মুখের ভাষা এগুলোর দিক থেকে সাবধান। দেবগুরু বৃহস্পতি সূর্যের পূর্ণ সহযোগিতা আশীর্বাদ লাভ করবে কিন্তু এই মেষ রাশি। সেরকম সমাজে খ্যাতি যশ এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি করবে চন্দ্রমার এই অবস্থান। কিন্তু নিজের মুখের ভাষা একটুতে রেগে যাওয়া এগুলো কিন্তু করলে চলবে না। মেষ রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে কি ব্যথা বীজজনিত সমস্যা এগুলো দিক থেকে সমস্যা আনতে পারে। অনিদ্রাজনিত যাদের সমস্যা রয়েছে তারা একটু বিশেষ সাবধান। শিক্ষার জায়গা খুবই সুন্দর দেখাচ্ছে, যারা টেকনোলজি বা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন, মডার্ন টেকনোলজির সাথে, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গা। দাম্পত্য জীবনেও ওই মানে সমালোচনা যদি হয়, যে সমালোচনা করছে তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান মেষ রাশি দাম্পত্য জীবনে। আর এমনি যথেষ্ট ভালো দেখাচ্ছে, যেগুলো বললাম এগুলো অবশ্যই করতে হবে, মানে বুঝতে হবে। এবং তার সাথে আজকের দিনের যে শুভ সংখ্যা সেটা হচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে একদম কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। রেবতী নক্ষত্রে শনি অবস্থান করছে, এখানটাতেও ত্রিমূর্তির শিবকে বুঝাচ্ছে এবং চন্দ্রমাও যে নক্ষত্রে থাকছে সেই নক্ষত্রের অধিপতিও কিন্তু ভোলে বাবাকে বুঝাচ্ছে। অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন এবং তার সাথে যে কোনো কাজ শুরু করার আগে গণেশজিকে অবশ্যই স্মরণ করবেন কিংবা গণেশ দর্শন অবশ্যই করবেন। বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে, যে রাশিতে করছে সেটা তো তুলা রাশিতেই করছে এবং রাহুর নক্ষত্রে রাহু দ্বারা দৃষ্ট হচ্ছে। আর রাশির উপর তো মঙ্গল অবস্থান করছে রোহিণী নক্ষত্রে, চন্দ্রমান নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতি আর সূর্য তো চতুর্থ মানে কর্কট রাশিতে অবস্থান, আর দ্বিতীয় ঘরে তো বুধের অবস্থান রয়েছে। শনিরও অবস্থান যথেষ্ট ভালো, শনি দ্বারা দৃষ্ট হচ্ছে বিশ্বরাশি, মঙ্গলের উপর দৃষ্ট থাকছে। তো কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ থাকছে, এটাও ঠিক। যে কোনো প্রতিদ্বন্দ্বিতায় মানে টিকে থাকবে এক কথায় বলতে গেলে, এবং ভালো রেজাল্টও করবে, মানে হেলানো মুশকিল হবে। এরা এগিয়ে যাওয়ার দিকেই এগিয়ে চলবে এক কথায়। তো মঙ্গলের প্রভাব যেহেতু রাশির উপর মঙ্গলের অবস্থান, তো কর্মক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নেবে, এটা ঠিক। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা একটু ভালো দেখাচ্ছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মধ্যেও কিন্তু কিছুটা হলেও প্রভাবিত করবে বিশ্বরাশিকে। সেটা হচ্ছে কি পারাপারি, তাড়াহুড়া এগুলো করলে কিন্তু আবার ভুল হয়ে যাবে। অতএব এই দিক থেকে সাবধান। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিশ্বরাশির ক্ষেত্রে, এবং আটকে থাকা কোনো কাজ সেগুলোও কিন্তু সম্পূর্ণ হবে বিশ্বরাশির। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের খাওয়া দাওয়ার দিকে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন উভয় মানে দুটোই খুব ভালো দেখাচ্ছে। তবে কি দাম্পত্য জীবনে যদি সমালোচনা হয় তাহলে কিন্তু বিশ্বরাশিকে মানে অশান্তি গণ্ডগোলের সম্মুখীন হতে হবে। বিশ্বরাশির ক্ষেত্রে যে মানে শিক্ষা বলছি শুভ সংখ্যা হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে 2, শুভ রং হচ্ছে আজকের দিনে সাদা কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। যে নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে ভোলে বাবাকে বুঝাচ্ছে, অতএব। এবং রেবতী নক্ষত্রে আবার রেবতী নক্ষত্রে শনিদেব অবস্থান করছে, অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এবং তার সাথে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে যে নক্ষত্র সেটা তো হচ্ছে এই স্বাতী নক্ষত্রে, এবং রাহু দ্বারাও দৃষ্ট হচ্ছে, রাহু দৃষ্টির প্রভাব পড়ছে। মিথুন রাশির ক্ষেত্রে যে চন্দ্রমার পঞ্চম ঘরে অবস্থান, এই অবস্থান কিন্তু যথেষ্ট ভালো অবস্থান হচ্ছে মিথুন রাশি। এবং রাশির উপর আবার রাশির অধিপতির অবস্থান, ভদ্র নামক পঞ্চম পুরুষ রাজ্য, রাহুর অবস্থান যথেষ্ট ভালো, কর্মের ঘরে শনির অবস্থান, তো রাশিকে বিশেষভাবে কিন্তু প্রভাবিত করবে আজকের দিন, এটা ঠিক। তো বুধের এই যে অবস্থান হচ্ছে ব্যবসা ক্ষেত্রে নতুন যোগাযোগ এগুলো কিন্তু নিয়ে আসবে, এবং ব্যক্তিত্বের মধ্যে একটা বিশেষ আকর্ষণ তৈরি করবে। এবং কি বলবো, প্রভাবশালী ব্যক্তির সাথেও কিন্তু আজকের দিনে সম্পর্ক তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, সেটাও কিন্তু নিজের কাজকর্মের জন্য ভালো অবস্থান মিথুন রাশির ক্ষেত্রে।
এবং কোনো শুভ সংবাদও আজকের দিনে পাওয়ার সম্ভাবনা থাকছে নিজের কর্মক্ষেত্রে। তো মিথুন রাশির ক্ষেত্রে যদি শিক্ষা নিয়ে বলি তো শিক্ষার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন সেই জায়গা ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা, দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকছে। তবে নিজের খাওয়া দাওয়ার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। কারণ ব্যথা বিষের যারা ভুগছেন সেই দিক থেকে বিশেষভাবে সাবধান। ব্যথা বিষ কিন্তু বৃদ্ধি করে, অতএব যোগব্যায়াম এগুলো করতে হবে। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন, সূর্যদেবকে অর্ঘ্য দিন। এবং মিথুন রাশির ক্ষেত্রে আরও একটি বলবো, আজকের দিনে মা সরস্বতীর বিশেষভাবে অভিষেক করবেন বা মা সরস্বতীর প্রণাম মন্ত্র জপ করবেন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এবং তার সাথে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা তো চতুর্থ ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা তো রাহুর নক্ষত্রে। রাহু তো আবার অষ্টম ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র শতভীর সাথে, এবং রাহু দ্বারা দৃষ্ট হচ্ছে চন্দ্রমা। রাশির উপর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে, এবং সূর্যের অবস্থান কি বলবো, একটা ভালো জায়গাতেই নিয়ে যাবে। হ্যাঁ, সংঘর্ষ অবশ্যই থাকবে, কারণ যে নক্ষত্রের যে সিম্বলের কথা বললাম, চারা গাছ এবং বায়ুদেব, তো একটু তো হিলাহিলি তো করবেই, এবং পর্যবেক্ষণ করেই যথেষ্ট এগোবে। এই সমস্ত নক্ষত্রের জাতক জাতিকারা পর্যবেক্ষণ করেই কিন্তু বিশ্লেষণ করে এগোয়, দেখে এগোয়। তো সেরকম কিন্তু চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে এবং কর্মের ঘরকেই দেখছে, আর কর্মের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে আবার চন্দ্রমার নক্ষত্রে। তো সংঘর্ষের মধ্যে সফলতা, সংঘর্ষ করবে, সফল হবে। কর্কট রাশি উন্নতির একটা চরম ভালো জায়গায় চলে যাবে। এই কর্কট রাশি ভালো অবস্থান, কর্মক্ষেত্রে মান সম্মান এগুলো কিন্তু পাবে, এবং উচ্চ পদস্থ কর্তৃপক্ষের প্রশংসাও পাওয়া যাবে, এবং গুরুত্বপূর্ণ কাজে ভাগ্যের সঙ্গেও কিন্তু আজকের দিনে পাবে। অতএব কর্কট রাশির জন্য দিনটি কিন্তু যথেষ্ট ভালো। কর্কট রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো ব্যথা বিষজনিত সমস্যা, কফজনিত সমস্যা, এইগুলো দিক থেকে সাবধান কর্কট রাশি। শিক্ষার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে, শিক্ষার জায়গা ভালো, গুরুর দৃষ্টি যেখানটাতে পড়ছে শিক্ষার জায়গা ভালো। দাম্পত্য জীবনে কিছুটা অশান্তি থাকবে, সেটাও কি পরিবেশের জন্য, যে অন্যের কাজ হয়তো করে দিল, নিজের কাজের কথা ভুলে গেল, তো দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি থাকবে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গা। কর্কট রাশির জন্য শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর কালার। এবং তার সাথে আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, এবং বিশেষ করে মা সরস্বতী মাকে স্মরণ করবেন আজকের দিনে, কারণ মা সরস্বতীর বিশেষ কৃপা কিন্তু থাকে এই শতভিষা নক্ষত্রে। তো মা সরস্বতীকে বিশেষভাবে স্মরণ করবেন, করে তারপরে কোনো কাজে হাত দিবেন, সাকসেস পাবেন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা তো তৃতীয় ঘরে অবস্থান করছে তুলা রাশিতে, এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করেছে দ্বাদশ ঘরে, সেই চন্দ্রমার রাশি কর্কট রাশিতে। রাহু নবম দৃষ্টি, রাহুর দৃষ্টি থাকছে চন্দ্রমার উপরে রাহুর দৃষ্টি থাকছে, রাহুর নক্ষত্রে অবস্থান করছে, এবং লাভের ঘরের অধিপতি বুধ লাভের ঘরেই কিন্তু অবস্থান করছে। মঙ্গলের অবস্থান ভালো, ভাগ্যের ঘরের অধিপতি ও কর্মের ঘরে অবস্থান করছে মঙ্গল, এই অবস্থানটাও ভালো। রাশির উপর শুক্র কেতু জুতি, তো যাই হোক শুক্রের একটা ভালো পজিটিভ প্রভাব পড়বে আজকের দিনে, এবং তার সাথে চন্দ্রমার যে অবস্থান, এবং রাহু তো সপ্তম ঘরে অবস্থান, যে ত্রিকোণটা পাচ্ছে সেটাও তো কাম ত্রিকোণ। অর্থাৎ বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, এবং বিদেশে যারা কর্মলাভের চেষ্টা করছেন সেদিক থেকেও একটা ভালো অবস্থান উঠে আসছে। এবং সিংহ রাশির ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরিচিতি যথেষ্ট আজকের দিনে কিন্তু বৃদ্ধি পাবে এরকম গ্রহদের অবস্থানে, খুবই সুন্দর একটা অবস্থান। হ্যাঁ, তবে কি রাশির উপর যেরকম শুক্র কেতুর অবস্থান, কেতুও তো নিজের নক্ষত্র অবস্থান করছে, তো সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কিন্তু ভালো মতন করে যাচাই করে নিতে হবে, বিশ্লেষণ করে এগোতে হবে, প্ল্যান মাফিক এগোতে হবে, এবং নিজের যে বিচার, নিজের যে চিন্তাধারা বা নিজের যে পরিকল্পনা, সেটা কিন্তু কারোর সাথে শেয়ার করা যাবে না। এছাড়া সমাজে কিন্তু যথেষ্ট নিজের কর্মের দিক থেকে উন্নতির যোগ থাকছে, ভাগ্যের সংযোগও পাবে, ভাগ্য যথেষ্ট সহায়তাও করবে, এবং নতুন কোনো সুযোগ এনে নিতে পারে, সেটা বিদেশ সংক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই দিক থেকেও যথেষ্ট ভালো, বা বিদেশ থেকে সামগ্রী নিয়ে এসে দেশের মাটিতে কাজকর্ম করছেন সেই দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, মিডিয়া সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন, বাণী কথাবাচক হিসাবে কাজ করছেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি খুবই ভালো দিন হতে যাচ্ছে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো ব্যথা বিষ এবং কফজনিত সমস্যা, এগুলো দিক থেকে কিছুটা হলেই সাবধান। শিক্ষার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, এবং শিক্ষার জায়গা ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গা এটাও ভালো দেখাচ্ছে। হ্যাঁ, তবে কি দাম্পত্য জীবনে সমালোচনা থেকে দূরে থাকতে হবে, যে কোনো সমালোচনা তাতে কিন্তু অসুবিধায় পড়তে হবে।
সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 5, শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন এবং আজকের দিনে যে কোনো কাজ শুরু করার আগে মা সরস্বতী মাকে অবশ্যই স্মরণ করবেন। সরস্বতী মায়ের একটা পজিটিভ ভালো প্রভাব দেয় এই স্বাতী নক্ষত্রে। এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, কারণ এই নক্ষত্রের ত্রিমূর্তির যে কথা বলা হয়েছে সেটা কিন্তু হচ্ছে ভোলে বাবা। অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেক দিক থেকে কাজ দিবে, কারণ শনির ঢাইয়া চলছে, শনিও রেবতীতে অবস্থান করছে, শনিও কিন্তু এই রেবতী নক্ষত্রের ত্রিমূর্তি যেটা হচ্ছে সেটা কিন্তু ভোলে বাবাকে বুঝাচ্ছে। অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিশেষভাবে পাঠ করবেন। কন্যা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি ভদ্র নামক পঞ্চ মহাপুরুষ রাজ্য তৈরি করে দিচ্ছে কর্মের ঘরে, এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবং দেবগুরু বৃহস্পতি আর সূর্যের জ্যোতি লাভের ঘরে থাকছে। এবং চন্দ্রমার যে নক্ষত্র থাকছে ধন সম্পত্তির ঘরে, সেটাও কিন্তু রাহুর নক্ষত্র সাথী, এবং রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করছে, রাহু দ্বারা আবার দৃষ্ট হচ্ছে। রাহু আবার থাকছে নিজের নক্ষত্র শতভির সাথে। তো এরকম কিন্তু গ্রহের অবস্থান, কিন্তু গ্রহের যে অবস্থান সেটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থানই বোঝাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে। তবে কন্যা রাশিকে আজকে অবশ্যই যে কোনো কাজ ধৈর্য ধরেও করতে হবে এবং পরিকল্পনা মাফিক করতে হবে, তাহলে কিন্তু ভালো ফল পাবে। এবং যারা কন্যা রাশির ক্ষেত্রে যারা কোনো মার্কেটিং ফিল্ডে রয়েছেন, কোনো অ্যাডভার্টাইজ ডিপার্টমেন্টে রয়েছেন, কোনো বিজ্ঞাপন বিভাগের সাথে যুক্ত রয়েছেন, মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান এই কন্যা রাশির। মান সম্মান পদ প্রতিষ্ঠা নিয়ে আসবে, আর্থিক দিককে বিশেষভাবে মজবুত করবে। এছাড়া যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের থেকেও কিন্তু আর্থিক দিকটা বিশেষভাবে মজবুত দেখাচ্ছে। হেভি অবস্থান, আর্থিক দিকেও যথেষ্ট ভালো অবস্থান দেখাচ্ছে, ভালো অবস্থান, আর্থিক দিক মজবুত করবে। এবং যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন, রেডিমেড গার্মেন্ট, তারপর কসমেটিকের কাজ, সাজগোজ, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবেন আজকের দিনে। কিন্তু ধৈর্য ধরে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, এবং আজকের দিনে কোনো নতুন দায়িত্বও জীবনে কিন্তু আসার প্রবল সম্ভাবনা থাকবে। ভাগ্য যথেষ্ট সাথ দিবে, ভাগ্যের সঙ্গে যথেষ্ট পাবে আজকের দিনে, ভালো প্রভাব পড়বে, ভালো অবস্থান। লাভের ঘরে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর সূর্যের অবস্থান। সরকারের সাথে সরকারকে যারা মাল সাপ্লাই দিচ্ছেন তাদের জন্য ভালো অবস্থান। ডেট এক্সটেনশন হয়ে যাওয়ার জন্য সম্ভাবনা থাকবে, যে সময়টা শেষ হয়ে গেছিল তার মেয়াদ বৃদ্ধি পেয়ে যাওয়া, এই জিনিসও বুঝাচ্ছে। হ্যাঁ, তবে কি কর্মক্ষেত্রে সমালোচনা যে কেউ হয়তো করছে, সেই জিনিসগুলো কিন্তু স্বীকার করতে হবে যে হ্যাঁ, আমার সমালোচনা করছে, আমার কোথায় ভুলভ্রান্তি রয়েছে, সেগুলোকে আমাকে ঠিক করতে হবে। কারণ সাথী নক্ষত্র আর কর্মঘরে বুধের অবস্থান, বুধের উপরও তো প্রভাব থাকছে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে সমালোচনা করলাম, রেগে গেলাম, মাথা গরম করলাম, এগুলো করলে কিন্তু চলবে না। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো ক্লান্তির বোধ অবশ্যই থাকবে, কফজনিত সমস্যা, ব্যথা, বিষ, এগুলো দিক থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, গুরুর প্রভাব থাকছে, গুরুর দৃষ্টি থাকছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনও কিন্তু ভালো দেখাচ্ছে, দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকছে। তো যাই হোক, যদি শুভ সংখ্যা এবং শুভ রং নিয়ে বলি তো শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে আজকের দিন আবির কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। তার সাথে যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সাথী, তাতে কিন্তু ভোলে বাবাকে যেরকম বোঝাচ্ছে সেরকম শনিও রেবতীতে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে, এখানে তো ভোলে বাবা আসছে। অতএব ভোলে বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, এবং যে কোনো কাজ করার আগে অবশ্যই মা সরস্বতী মাকে অবশ্যই স্মরণ করবেন আজকের দিনে। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপরই অবস্থান করছে, যে নক্ষত্র রাহুর নক্ষত্র, রাহু দ্বারা দৃষ্ট হচ্ছে, রাহু পঞ্চম ঘরে অবস্থান। রাশির অধিপতি শুক্র এবং কেতুর জ্যোতি লাভের ঘরে রয়েছে, শুক্র নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে রয়েছে। আর কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি সূর্যের সাথে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি তো হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য, আর ভাগ্যের ঘরের অধিপতি, ভাগ্যের ঘরে অবস্থান। তুলা রাশির যথেষ্ট ভালো অবস্থান। তুলা রাশির ব্যক্তিত্বের মধ্যে আকর্ষণ বৃদ্ধি করবে, আধুনিক চিন্তাধারা যথেষ্ট তৈরি করে দিবে। অভিনয় জগতের সাফল্য, যারা অভিনয় জগতের সাথে কাজ করছেন, প্রভাবশালী ব্যক্তির সঙ্গে পরিচয় হবে। তার সাথে আর কি বলবো, বিদেশি কানেকশন যাদের রয়েছে, বিদেশ থেকে অর্থ লাভের যোগ বা বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন কর্মসূত্রে, সেই জায়গাগুলো থেকে যথেষ্ট ভালো প্রভাব পড়বে এই তুলা রাশির। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য আজকের দিনটি সব থেকে ভালো দিন হবে। মিডিয়াতে যারা রয়েছেন, যে কোনো কলা বিভাগের সাথে যুক্ত রয়েছেন, এছাড়া যারা ব্যবসা বাণিজ্য করছেন, কোনো বড় ডিল হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে, প্রবল সম্ভাবনা এই তুলা রাশির। হ্যাঁ, তবে কি ভ্রম জিনিসটা যথেষ্ট তৈরি করবে, অতএব সেদিক থেকে সাবধান। এবং যে কোনো কাজে, কোনো ডকুমেন্টেন্সিতে সই করছি বা কোনো চেক সাইন করছি, এই দিক থেকে কিন্তু সাবধান, যে বুঝলাম না, পেলাম, সই করে দিলাম, 1কে 2 করে দিবে। অতএব এদিক থেকেও কিন্তু বিশেষভাবে সাবধান, এবং কোনো কাজ কিন্তু আবেগ দিয়ে নয়, বাস্তব মেনেই কিন্তু কাজ করতে হবে। ভাগ্যের সঙ্গ চরম সঙ্গ পাবে, ভাগ্যের সঙ্গে থেমে থাকা কাজ উদ্ধার হবে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো ব্যথাজনিত সমস্যা, কফজনিত সমস্যা, এদিক দিয়ে সমস্যায় ফেলবে। শিক্ষা জায়গা বলি, যদি শিক্ষা জায়গা যথেষ্ট ভালো, যারা ম্যানেজমেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, এইগুলো বিষয়ের উপর শিক্ষা নিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। কোনো আধুনিক
যেটা বললাম আধুনিক চিন্তাধারা গড়ে তুলে। আধুনিক কিছু ব্যবস্থা, যেরকম হয়তো কেউ ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন, হস্তশিল্পীর উপর পড়াশোনা করছেন, বিভিন্ন রকম তো থাকে যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো, এগুলোর উপর যারা শিক্ষা লাভ করছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসায় কিছুটা থাকলেও ভ্রম জিনিসটা থাকবে। দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে। কিন্তু সমালোচনাটা আমি দাম্পত্য জীবনেও বলছি, পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও বলছি, এছাড়া কর্মস্থানের কথাও বলছি যে সমালোচনা, ভুল করলে ভুলটাকে মেনে নিতে হবে, সেটাকে সংশোধন করার চেষ্টা করতে হবে। ওই প্রত্যুত্তর করা বা অশান্তি গণ্ডগোল এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে তুলা রাশি, না তো কিন্তু সেটা বৃদ্ধি পেয়ে যাবে। যারা অ্যাডভার্টাইজ ডিপার্টমেন্টে রয়েছেন, বিজ্ঞাপনজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো দিন। শুভ সংখ্যা এই তুলা রাশির ক্ষেত্রে বলবো হচ্ছে 6, শুভ রং হচ্ছে সাদা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এবং যে কোনো কাজ শুরু করার আগে মা সরস্বতীকে অবশ্যই স্মরণ করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি চন্দ্রমা নক্ষত্রে অবস্থান করছে, রোহিণী নক্ষত্রে রাশির উপর দৃষ্টি দিচ্ছে। আর এদিকে চন্দ্রমা তো ভাগ্যের ঘরের অধিপতি, দ্বাদশ ঘরে অবস্থান করছে। রাহুর নক্ষত্র, সাথী নক্ষত্রে রাহু তো চতুর্থ ঘরে অবস্থান করছে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকের দিনটি কর্মক্ষেত্র নিয়ে বিশেষভাবে একটি কথা বলবো, সেটা হচ্ছে যে সমালোচনা। কেউ যদি কোনো সমালোচনা করে অবশ্যই নিজের ভুলভ্রান্তিগুলোকে সংশোধন করে এগিয়ে চলো। প্রত্যুত্তর করতে যাও না, গণ্ডগোল, অশান্তি, তর্কাতর্কি এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে, না তো কিন্তু যদি হয় তো তাহলে কিন্তু বড় আকার ধারণ করে নেবে। কারণ সাথী নক্ষত্র অধিপতি দেবতা বায়ুদেব, যেটা তৈরি করবে তো সেটাকে বড় করে দিবে, থেমে থাকে না কিন্তু, চারিদিকে ছড়িয়ে পড়ে। তো চন্দ্রমা কিন্তু দ্বাদশ ঘরে অবস্থান করছে সাথী নক্ষত্র, অতএব এদিক থেকে সাবধান। ভালো সংবাদ কি, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, যারা ইউটিউব আর ফেসবুক ইনস্টাগ্রাম, যাদের চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না তাদের দিক থেকে ভালো। এছাড়া সোশ্যাল মিডিয়াতে বা সিনেমা জগতের সাথে যারা যুক্ত রয়েছেন, অভিনয় জগৎ, তাদের আবার বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা মিডিয়াতে যুক্ত রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, তাদের জন্য ভালো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা বিদেশ থেকে মাল সংগ্রহ করে দেশের মাটিতে কাজ করছেন, তাদের জন্যও ভালো। অর্থাৎ ব্যবসার দিকটা উঠে আসছে, কিন্তু সমালোচনা স্বীকার এদিক থেকে ঠিক করে করতে হবে। এবং বুধের অবস্থান অষ্টম ঘরে রয়েছে, অষ্টমপতি অষ্টম ঘরে অবস্থান করছে, অতএব গভীর বিশ্লেষণ করেই কিন্তু এগোতে হবে। যে কোনো কাগজপত্র সাইন করার আগে বিশেষভাবে সাবধান। সাথী নক্ষত্র, রাহুর নক্ষত্র সুখ নষ্ট করে দিবে। কারণ মঙ্গল কিন্তু চন্দ্রমা নক্ষত্র অবস্থান করছে, আর চন্দ্রমা কিন্তু রাহুর নক্ষত্রে দ্বাদশ ঘরে। আজকের দিনে কিন্তু যথেষ্ট আবার ব্যয়ও ঘটাবে, ব্যয়ও থাকছে, খরচাপাতিও কিন্তু যথেষ্ট বৃদ্ধি করাবে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। বাড়িতে কিন্তু পরিবেশ অতটা ভালো থাকবে না, বাড়িতেও কিন্তু কলহের পরিবেশ থাকবে, অতএব এদিক থেকে সাবধান। প্রেম ভালোবাসার জায়গাও কিন্তু আজকের দিনে অতটা ভালো দেখাচ্ছে না। দাম্পত্য জীবন যদি নিজের কথাবার্তা, উগ্র মনোভাব এগুলো যদি থাকে, কিংবা সমালোচনা যদি থাকে, তাহলে কিন্তু অশান্তি গণ্ডগোলের আসবে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 5, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। রাহু চতুর্থ ঘরে অবস্থান করছে, যে কোনো কাজ করার আগে পিতামাতার আশীর্বাদ অবশ্যই প্রয়োজন, এবং মা সরস্বতী মাকে বিশেষভাবে ভক্তি করুন, এবং তার সাথে ভোলে আবার বিশেষ অভিষেক করুন, সূর্যদেবকে অর্ঘ্য দিন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে লাভের ঘরে চন্দ্রমা অবস্থান করছে রাহুর নক্ষত্রে। রাহু অবস্থান করছে আবার তৃতীয় ঘরে, রাহুর দৃষ্টি পড়ছে চন্দ্রমার উপরে। আর দেবগুরু বৃহস্পতি আর সূর্য উচ্চ অবস্থায় তো অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে। তো যাই হোক, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমার এই যে অবস্থান, এই অবস্থানে ধৈর্য ধরেই কাজ করতে হবে আজকে ধনুরাশিকে। হ্যাঁ, লাভ আসবে, বিদেশি সংযোগ খুব ভালো দেখাচ্ছে, সামাজিক পরিচিতির জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, ব্যক্তিত্বের মধ্যে আকর্ষণও থাকবে, আধুনিক চিন্তাধারা এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে কাজকর্মের ব্যাপারে। ব্যবসা বাণিজ্য যারা কাজ করছেন তাদেরও যথেষ্ট ভালো, আর্থিক দিক মজবুত থাকবে, কিন্তু সংঘর্ষ থাকবে। যে কোনো কাগজপত্র সই করতে গেলে মাথা ঠান্ডা করেই কাজ সাবুত করতে হবে, দেখে শুনে চোখ কান খোলা রেখে করতে হবে, এবং কর্মক্ষেত্রে নিজের সমালোচনাকেও কিন্তু মেনে নিতে হবে। যে কোনো অশান্তি গণ্ডগোল এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে ধনুরাশি, না তো বড় আকার ধারণ করবে। কারণ এর অধিপতি দেবতা হচ্ছে বায়ুদেব, যেটা করাবে সেটা কিন্তু বড় আকার করে দেবে। আর শুভ জিনিসটা কোন দিক থেকে হচ্ছে, যারা মিডিয়া সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, কোনো বিজ্ঞাপন সংস্থার সাথে যুক্ত রয়েছেন, অ্যাডভার্টাইজ ডিপার্টমেন্টে কাজ করছেন, কোনো কোম্পানির উদ্ঘাটনের সাথে জড়িত রয়েছেন, বা কোনো দোকান ওপেনিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো, পরিচিতি সমাজে যথেষ্ট বৃদ্ধি করাবে। প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে আসা এগুলো কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্র অবস্থান। কিন্তু নিজের সমালোচনা এগুলো থেকে দূরে থাকতে হবে, এবং যে কোনো কাগজপত্রে সই সাবুত করার আগে চিন্তা ভাবনা করে সই সাবুত করতে হবে। ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো, আর্থিক দিক যথেষ্ট মজবুত করবে, কিন্তু সংঘর্ষ, কারণ এর যে সিম্বল এটা কিন্তু ছোট্ট চারা গাছ। বায়ু হচ্ছে অধিপতি দেবতা, তো বায়ু তো বইবেই, আর ছোট চারা গাছ তো হিলবেই। তো সমস্ত কিছু দেখে, ঝড় ঝাপটাকে দেখে কিন্তু সে এগিয়ে যাচ্ছে।
অতএব সেটাই কিন্তু ইঙ্গিত করছে এই ধনু রাশির ক্ষেত্রে ভাগ্যের সঙ্গও পাবে, কিন্তু চেষ্টা যেটা করবে সংঘর্ষ থাকবে এবং তাতে সফলতাও পাবে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তাহলে কফজনিত সমস্যা এবং ব্যথা বিষ এগুলো দিক থেকে বিশেষভাবে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গা ভালো, উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন, কম্পিটিশন লেভেলে যারা কিছু করছেন চিন্তাভাবনা, সেদিক থেকে যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাও একটু নিজের কথাবার্তার দিক থেকে সাবধান, সমালোচনা এগুলোর দিক থেকে সাবধান। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। হ্যাঁ, তবে কি যেটা বললাম সমালোচনা এই দিক থেকে বিশেষভাবে সাবধান। শুভ সংখ্যা ধনুরাশির ক্ষেত্রে আজকের দিনের জন্য 3, শুভ রং হচ্ছে গোলাপি কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। চন্দ্রমা সাথী নক্ষত্রে রয়েছে, সাথী নক্ষত্রের উপর মা সরস্বতীর বিশেষ কৃপা থাকে, অর্থাৎ যে কোনো কাজ শুরু করার আগে মা সরস্বতীকে স্মরণ করবেন, তার সাথে ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র পাচ্ছে সাথী নক্ষত্র। রাহু অবস্থান করছে দ্বিতীয় ঘরে এবং রাহুর প্রভাব থাকছে, এবং রাশির অধিপতি শনি তৃতীয় ঘরে অবস্থান করছে। তো কর্মক্ষেত্রে সমালোচনার শিকার হতে হবে, এটাও ঠিক মকর রাশিকে, যে কেউ সমালোচনা করছে তার জন্য যে প্রতি উত্তর কিংবা গণ্ডগোল, অশান্তি, তর্ক বিতর্ক এগুলো কিন্তু করা যাবে না। এগুলো করলে কিন্তু ডামাডোল হয়ে যাবে, বৃদ্ধি পেয়ে যাবে। যেটা গণ্ডগোল হবে তো সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। অধিপতি দেবতা হচ্ছে বায়ুদেব, যেটা করাবে সেটা বৃদ্ধি করিয়ে দেবে। তবে এটা তো খারাপ দিক। ভালো দিক কোনটা? যারা মিডিয়া সেক্টরে রয়েছেন, যারা অ্যাডভার্টাইজ ডিপার্টমেন্টে রয়েছেন, কোনো কোম্পানির সাথে যুক্ত রয়েছেন, কোম্পানির কাজ করে বেড়াচ্ছেন, এইগুলো জায়গা, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এবং আজকের দিনে যে ভ্রমণটা হবে সেই ভ্রমণেও কিন্তু কর্মের দিক যথেষ্ট এগিয়ে যাবে। ভালো পজিশন থাকছে, ভালো পজিশন। সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে, জনপ্রিয়তা হাসিল করাবে কর্মক্ষেত্রে, জনপ্রিয়তায় থাকছে। যারা মিডিয়া সেক্টরে রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, অভিনয় জগতে রয়েছেন, এগুলো কাজ যথেষ্ট ভালো হবে। ব্যক্তির কর্মক্ষেত্রে কী হবে? ব্যক্তির মধ্যে আকর্ষণ বৃদ্ধি করে দিবে, আধুনিক চিন্তাধারা চলে আসবে কর্মক্ষেত্রে, যে নিজের কর্মকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এরকম চিন্তাধারা আসবে। অভিনয় জগতের সাথে যারা যুক্ত রয়েছেন সফলতা পাবে। প্রভাবশালী ব্যক্তির সাথে আজকের দিনে পরিচয় হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তার সাথে উঠে আসে বিদেশি কানেকশন, অর্থাৎ যারা বিদেশে কাজের চেষ্টা করছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই জায়গাটাও যথেষ্ট ভালো। বা বিদেশে যারা কর্মহীন অবস্থায় রয়েছেন, কর্ম পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনে। যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, সাজগোজ, কসমেটিকের কাজ, এই সমস্ত কাজ, রেডিমেড গার্মেন্ট, এই সমস্ত কাজের দিকে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকেও যথেষ্ট উন্নতি। এছাড়া যারা মিষ্টান্নের কাজের সাথে যুক্ত রয়েছেন সেদিক থেকেও বিশেষভাবে উন্নতি। কথাবাচক মার্কেটিং ফিল্ডের যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন ভালো অবস্থান। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন করবে। নিজের যে একটা কর্মক্ষেত্রে চারা গাছ, এর সিম্বলই হচ্ছে চারা গাছ। তো চারা গাছ বায়ু যখন বয় তখন চারা গাছ কিন্তু অনেক কিছু থাকে, ঝড় ঝাপটা। অতএব এদের কিন্তু কর্মক্ষেত্রে সেই রকম অভিজ্ঞতা হয়ে যায়, অভিজ্ঞতা সম্পন্ন। তো যে কোনো কাজ কিন্তু এদেরকে বিশ্লেষণ করে করতে হবে এবং ধৈর্য ধরেই করতে হবে, তাহলে সফলতা হাতের মুঠোয়। কিন্তু সমালোচনা থেকে দূরে থাকতে হবে। আর যে কোনো কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট, পরিকল্পনা এগুলোর তো বিষয় রয়েছে। এবং যে কোনো কাগজপত্রে সই, সাথী নক্ষত্র অবশ্যই সাবধান, 1কে 2 করে দেবে। অতএব কাগজপত্র দেখে শুনেই সই সাবুত করতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো ব্যথা বিষ, কফজনিত সমস্যা এগুলো দিক থেকে সাবধান। শিক্ষার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে, শিক্ষার জায়গা ভালো, উচ্চশিক্ষা, যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন। প্রেম ভালোবাসার জায়গা নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। মকর রাশি যদি শুভ সংখ্যা বলি তো আজকের দিনে বলবো হচ্ছে 5, শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সাথী নক্ষত্রে ত্রিমূর্তির কথা বলেছে, শিবকে ভুলে যাবা, এবং রাশির অধিপতি অবস্থান করছে রেবতীতে, এখানেও ত্রিমূর্তি ভুলে যাবা। অতএব ভুলে যাবার বিশেষ অভিষেক করো এবং যে কোনো কাজ শুরু করার আগে মা সরস্বতী মাকে অবশ্যই স্মরণ করো, কারণ সরস্বতী মায়ের বিশেষ কৃপা থাকে এই সাথী নক্ষত্রে। কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রমা তো ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং রাহু রাশির উপর অবস্থান করছে। রাহুর নক্ষত্রে চন্দ্রমা থাকছে এবং চন্দ্রমার উপর রাহুর প্রভাব থাকছে। আর রাহু নিজের নক্ষত্রে রাশির উপর অবস্থান করছে। অপরদিকে দেবগুরু বৃহস্পতি আর সূর্যের জ্যোতি রয়েছে ষষ্ঠ ঘরে, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও পড়ছে রাশির অধিপতি শনির উপর। শনি রয়েছে আবার বুধের নক্ষত্রে। তো বুধ তো পঞ্চম ঘরে অবস্থান করছে। অবস্থান তো যথেষ্ট ভালো অবস্থান কুম্ভ রাশির ক্ষেত্রেও যথেষ্ট ভালো। কিন্তু কর্মক্ষেত্রে নিজের সমালোচনা এগুলো কিন্তু মেনে নিতে হবে। সমালোচনা করলো, রেগে গেলাম, মাথা গরম করলাম, এগুলো কিন্তু করা যাবে না। এবং রাশির অধিপতি হচ্ছে স্বয়ং শনিদেব, দ্বিতীয় ঘরে অবস্থান করছে, নিজের মুখের বাণী এগুলো দিক থেকে। অতএব নিয়ম মেনে কাজ করলে বড় সফলতা পাবে। কর্মক্ষেত্রে দায়িত্বও যথেষ্ট বৃদ্ধি পাবে এবং থেমে থাকা কাজও উদ্ধার হবে। দীর্ঘমেয়াদী যদি কোনো কাজের পরিকল্পনা করে থাকে সেগুলো দিক থেকে বিশেষ সফলতা পাবে হচ্ছে এই কুম্ভ রাশি। অবস্থান যথেষ্ট ভালো। কিন্তু কর্মক্ষেত্রে যেটা করা নিষেধ সেটা হচ্ছে কেউ যদি কর্মক্ষেত্রে সমালোচনা করে সেগুলো কিন্তু বুঝতে হবে, শুনতে হবে, নিজের ভুল ত্রুটিকে সংশোধন করে এগিয়ে যেতে হবে। কাগজপত্র ডকুমেন্টেন্সির দিকে নেগলিজেন্সি কোনোভাবেই নয়।
সরকারি বেসরকারি যারা কর্ম করছেন তাদের অবস্থানও যথেষ্ট ভালো, যারা ব্যবসা বাণিজ্য করছেন খুবই ভালো অবস্থান, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, যারা কোনো বিজ্ঞাপনজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, অ্যাডভার্টাইজের কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো কোম্পানির আন্ডারে কাজ করছেন, কোনো কোম্পানির উদ্ঘাটনের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত দিক থেকে বিশেষ সফলতা। যারা বাণী সংক্রান্ত কাজে তারপরে মার্কেটিং ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন সেদিক থেকে বিশেষ সফলতা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এদিক থেকে বিশেষভাবে সফলতা পাওয়া যাবে। কিন্তু শৃঙ্খলাবদ্ধ হয়ে পরিকল্পনাভাবে কাজ করতে হবে, কাগজপত্রকে গুরুত্ব দিতে হবে। ব্যবসায়িক যারা করছেন, ব্যবসা বাণিজ্যের সাথে রোজগারের ইনকামের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের আর্থিক দিক মজবুত হবে। ভালো অবস্থান, ভালো অবস্থান। বিদেশ সংযোগও রয়েছে, বিদেশে যারা কাজ করার চেষ্টা করছেন বা বিদেশি কোনো কোম্পানিতে কাজের চেষ্টা করছেন সেই দিক থেকেও ভালো সংবাদ পাওয়ার সম্ভাবনা থাকবে কুম্ভ রাশির। কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো কফজনিত সমস্যা, এছাড়া ব্যথা বিষয়ের সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। কুম্ভ রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, তার সাথে প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো, কিন্তু দাম্পত্য জীবনের সমালোচনা এবং শুনে শুনে কাজ করা অবশ্যই প্রয়োজন। সমালোচনা হবে, এদিক থেকে সাবধান কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে মানে কি বলবো, প্রভাবশালী ব্যক্তির সাথেও আজকের দিনে রিলেশন তৈরি হবে, সম্পর্ক তৈরি হবে, প্রভাবশালী সহযোগিতা পাবে, এটা ঠিক। কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 5, শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। চন্দ্রমা নবম ঘরে অবস্থান করছে, নবম ঘর উচ্চশিক্ষা, শিক্ষার দেবী, বাঘ দেবী, মা সরস্বতী। মা সরস্বতী বিশেষ কৃপা থাকে এই সাতী নক্ষত্র। অতএব যে কোনো কাজ শুরু করার আগে মা সরস্বতী মাকে অবশ্যই স্মরণ করবেন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। এই ত্রিমূর্তির কথা ভোলে বাবাকেই বুঝাচ্ছে। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র পাচ্ছে সেটা কিন্তু সাতী নক্ষত্রে পাচ্ছে। আর মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা কিন্তু কারক, পঞ্চম ঘরের অধিপতি, পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য অবস্থান। দেবগুরু বৃহস্পতি লাভের ঘরকে দেখছে, সেরকম রাশিকেও দেখছে, কিন্তু পঞ্চমপতি তো চলে এসেছে অষ্টম ঘরে এবং যে নক্ষত্র সেটা রাহুর নক্ষত্র। রাহু অবস্থান করছে দ্বাদশ ঘরে, যে নক্ষত্র সেটা নিজের নক্ষত্র অবস্থান করছে। তো মীন রাশির ক্ষেত্রে আজকে কর্মের ক্ষেত্রে আয় ব্যয়ের হিসাব কিন্তু ঠিক করে রাখতে হবে। ব্যয় হবে কিন্তু আজকে টাকা পয়সা খরচাপাতি এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি করাবে। বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেখানটাতে কিন্তু নিজের খরচাপাতির হিসাব অবশ্যই রাখতে হবে, ব্যয় করাবে, অত্যধিক ব্যয় হবে আজকের দিনে। হ্যাঁ, তবে বিদেশি কাজগুলো যথেষ্ট এগিয়ে যাবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেগুলো হবে। কর্মক্ষেত্রে আকস্মিক পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে মীন রাশির, এবং যে কোনো কাজ শৃঙ্খলাবদ্ধ এবং পরিকল্পনা মাফিক করতে হবে। তবে যে মানে পরিবর্তন হবে সেটা কিন্তু মীন রাশির পক্ষে থাকবে। যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন, যারা মিডিয়া সেক্টরে রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, অ্যাডভার্টাইজ ডিপার্টমেন্টে রয়েছেন, বিজ্ঞাপনজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো কোম্পানির উদ্ঘাটনের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই মীন রাশির। অভিনয় জগতে যারা রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। কিন্তু বুধ তো আবার কর্মের ঘরকে দেখছে। বুধ তো নিজের ঘরেই ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে কর্মের ঘর ধনুরাশিকে দেখছে। আবার ধনুরাশির উপর শনিদেবের দশম দৃষ্টি পড়ছে। অতএব আজকের দিনে অবশ্যই মনে রাখতে হবে কাগজপত্র, ডকুমেন্টেন্সি এগুলোকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে এবং নিজের পরিকল্পনার কথা কারোর সাথে শেয়ার করাও যাবে না যতক্ষণ পর্যন্ত সাকসেস হচ্ছে না। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক উপার্জন, আর্থিক ইনকামের রাস্তা বহু দিক থেকে তৈরি হবে, সুযোগ থাকবে। তো যাই হোক, মীন রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্যে ব্যথা, বিষ, কফজনিত সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে, এদিক থেকে বিশেষভাবে সাবধান। আর শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনে কিছুটা হলেও কিন্তু অশান্তি পোহাতে হতে পারে মীন রাশিকে, সমালোচনা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেব কর্কদিন, মা সরস্বতী মায়ের বিশেষ কৃপা থাকে এই সাতী নক্ষত্রে। অতএব যে কোনো কাজ শুরু করার আগে মা সরস্বতী মাকে বিশেষভাবে স্মরণ করুন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, বিশেষ সফল হবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।